আলহামদুলিল্লাহ। সৈয়দগর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমাকেও আল্লাহ তাআলা ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো আমার সামনে দেখতেছেন একটা প্রদর্শনী, কুমড়ো জাতীয় সবজি প্রদর্শনী, ফসল লাউ প্রদর্শনী স্থাপনের তারিখ 5/8/2024। এটা আরও প্রায় 2-3 মাস আগের, 3-4 মাস আগের। তো আসলে এই ব্যানারটা এখানে টানানোর মতো সময় হয় নাই আর কি, পাশে রাখা ছিল। আমাদের যে প্রজেক্টটা দেখতেছেন, এই লাউয়ের প্রজেক্ট, এটা ভিডিও কিন্তু আপনাদেরকে মাঝে মাঝেই দিছি। একটু আগেও লাউ হারভেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ। আবার 11টার দিকে লাউ হারভেস্ট করব আড়তে নেওয়ার জন্য। তো প্রায় ভালোই লাউ হারভেস্ট করা যাবে, হয়তো 50-60 পিস। একটু আগে 10 পিস হারভেস্ট করছি। তো যাই হোক, আসলে এইটা নিয়ে আপনাদের সঙ্গে একটু দেখাই যে এই প্রজেক্টের যত খরচ আছে, এই সব খরচগুলো কিন্তু আমরা কৃষি অফিস থেকে পাইছি। আপনারা দেখতেছেন যে বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাদারীপুর সদর। তো আমাদের কৃষি অফিসে কিন্তু কয়েকদিন পরই কিন্তু প্রচুর পরিমাণে প্রজেক্টগুলো আসে। আমরা এই প্রজেক্টের পর আরও 2টা প্রজেক্ট পাইছিলাম। একটা কী বলে তরমুজের প্রজেক্ট পাইছি। তারপরে আরও কয়েকদিন পরই আমরা আসলে সত্যি বলতে অনেক প্রজেক্টগুলো পাই। আসলে এইগুলো কিন্তু আপনাদের সঙ্গে কখনোই আলোচনা করা হয় নাই। আপনারা যারা দেখা গেছে 10, 15, 20, 30 শতকও জায়গা আছে, যারা আর কি কৃষিকাজের সাথে সংশ্লিষ্ট আসেন, তারা কিন্তু আপনাদের স্থানীয় আপনাদের যেই জেলাগুলো আছে, জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, তারপরে ওইখানে গিয়ে আর কি যোগাযোগ করতে পারেন। তাহলে কিন্তু দেখবেন যে তারা ভিজিট আইসা যদি আপনার সমস্ত কিছু পছন্দ হয়, তাহলে কিন্তু দেখা গেছে আপনাকেও প্রদর্শনী দিবেন ইনশাল্লাহ। তো আমরা কিন্তু কয়েকদিন পর প্রদর্শনী পাই। আসলে এইগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করা হয় নাই, কখনো দেখানোও হয় নাই। কৃষকের নাম খালিদ হোসেন সাজিদ, এটা কিন্তু আমার নাম। আমাদের অনেকেই ফোন দিয়ে সৈয়দ ভাই বলেন, আসলে সৈয়দ কিন্তু আমাদের বংশের নাম, সৈয়দ এগ্রো। তো যাই হোক, আসলে এখানে কিন্তু আমাদের দেখেন যে লাউয়ের বীজ দিছিল, এরপরে কি বলে সার দিছে, তারপরে কিছু কীটনাশকও দিছে। তো বাঁশ, সার, নেট এগুলো আমার কেনা লাগছে। তো মোটামুটি বলা চলে যে যত খরচ, মানে মোটামুটি ধরেন 80% তারাই দিয়ে দিছে, আর 20% এগুলো আমাদের কিনতে হয়েছে আর কি। তারপরে যে এইখানের জন্য তরমুজ দিছিল, তরমুজটা আর কি আমরা লাগাই নেই এখনও। তরমুজটা আমার আর এক কাকা আছে, তো আমাদের 2জনকে পুরো মাদারীপুর সদরের মধ্যে তরমুজের প্রজেক্ট দিয়েছিল আমাদের 2জনকে। তো উনি লাগাইছে, আমি আর কি ওইটা এখনও লাগাই নাই। আমার সব সার, কীটনাশক, তারপর তরমুজের বীজ, পাকিজা সব কিছুই আছে এখনও। ওইগুলো হয়তো পরবর্তীতে লাগাবো ইনশাল্লাহ। তো আর যারা মাদারীপুরে আছেন, মাদারীপুরের যদি কেউ দেখেন, তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাকে কৃষি অফিসার, তারপরে যেরকম সহযোগিতা করা প্রয়োজন ওইটা করতে পারবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।